কাকিমণিদের প্ল্যান বুঝতে পেরে যায় রেহান। রূপায়ের কাছে হাত জোর করে ক্ষমা চাইলো রেহান। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। গল্পের শুরুতেই দেখা যায় রেহানের ভাই বলছে, ছোট ভাই বলছে যে আমি এমন একজনকে বলেছি না, সে হচ্ছে অনেক ভাই আমার পেশেন্ট, সে একদম কাঁপিয়ে দেবে। এমনি কথা শুনে বলতে থাকে, হ্যাঁ হ্যাঁ, ফাটিয়ে তো দিতেই হবে। এই রূপায়ের বাড়ির লোকজনদেরকে না একদম একদম ঘুরিয়ে ঘুরিয়ে বদলা নিব। আর তখন দেখা যাবে অন্যদিকে রূপাইয়ের কাকিমণি বলছে, শোন রূপাই, আজকে এমন পারফরমেন্স করব না যে একদম সব ফাটিয়ে দিয়ে, কম্পিটিশন একদম সবকিছুতে আমরা জিতবো। আর তখন রূপাই বলছে, কাকি কোনো কম্পিটিশন কিছুই হচ্ছে না, এখানে তো সবাই বাড়ির লোক, আর এটা একটু সবাইকে আনন্দ দেওয়ার জন্য এটা হতে। এরপর রূপাই চাচাতো বোন বলছে, কিন্তু মা তুমি কি ওদের সাথে পারবে? এরপর বলে, হয়তোবা টাকা দিয়ে পারবো না, কিন্তু নেচে তো প্রতিশোধ নিতে পারবো। তখন মনে মনে বলে যে চাই তো আমার টাকাটাই, ওই হীরের নেকলেসটা যদি আমি না পাই তাহলে তো কিছুতেই চলবে না, ওটা আমাকে যে করেই হোক পেতেই হবে। করে দেখা যাবে রেহানের ভাই তাদেরকে দেখে বলতে থাকে, এই তোমরা এখান থেকে বের হও। তখন রেহানের কাকাই বলছে, করছিসটা কি? ওরা তো রূপায়ের বাড়ির লোকজন, তুই এভাবে ওদেরকে বলছিস কেন? কাকিমণি তখন বলতে থাকে, আরে ওরা ওই যে ভিখারি কি নৃত্য টিত্য করবে বুঝলি তো, আমাদের নাক কান কাটিয়ে ছাড়বে। আর তখন বলে যে আরে বাবা, আমার তো টপ নায়িকা শিল্পী আসছে, এরপর তো ওনার সামনে আমাদের নাক কান কাটা যাবে, এদেরকে তাড়াতে হবে। এরপর দেখবে যে এরা যদি আসতে পারে, মানে এরা যে নাচছে এ কথাটা জানতে পারে, ওরা তো আসবেই না। আর তখন কাকাই বলতে থাকে, আরে বাবা ওরা জানবে কি করে, ওরা তো আসার আগেই পারফরমেন্স করে কেটে পড়বে। কাকিমণি বলতে থাকে, আচ্ছা শোন বাবাই, ওই যে বলছি যে ওরা যে নাচছে বিকিনি নাচ, এটা যদি জানতে পারে তাহলে তোর ওই যে হিরোইন না কি কয়, সে কি আসবে না নাকি? আর তখন বলে, জানি না মা, আমি কিছুই বুঝতে পারছি না, আর এই নাচটা আমি যে করেই হোক বন্ধ করেই ছাড়বো। আর তখনই বলে সেখান থেকে চলে যায়। তারপর কাকিমণি খুব খুশি হয়ে যায় আর বলে, তাহলে তো এবার ভালোই হবে, এবার তাহলে ওরা ওরা তো নাচবে, এরপর তোর ওই শিল্পী, ওই হিরোইন তো আসবে না, এই কথাটা জানতে পেরে এটা যে করেই হোক আমাকে তো জানাতেই হবে। আর সরি রে বাপু, তোর নাক কান কেটে ওদের যাত্রা তো শুরু করতেই হচ্ছে, আমাকে ক্ষমা করে দিস। এই বলে কাকিমণি খুশি হয়ে যায়। এরপর দেখা যাবে যে রিহানের ভাই স্টেজে উঠে যায়, আর তখন সে অ্যানাউন্সমেন্ট করে দিচ্ছে যে এখন পারফরমেন্স করতে আসবে রূপায়ের বাড়ির লোকজন, তাদেরকে অপমান করেই ডাকে। তখন তারা অবাক হয়ে যায়। এরপরে দেখা যাবে ওরা যেতে থাকে, আর তখন ওরা এমন নৃত্য করছে, এক একজন একদম ছেঁড়া কাপড় চোপড় পরে নৃত্য শুরু করে দেয়। গানের তালে তালে চারজন মিলে নৃত্য করতে থাকে। এদিকে তো রিহান এমন নাচ দেখে চমকে যায়। রিহান তো ক্ষেপতে থাকে, কিন্তু এদিকে খুশি হয়ে যায় রূপাই তাদের গানে গানে তাল মিলিয়ে নাচতে থাকে। এদিকে মিশকার মা তখন এই নাচ দেখে বলছে যে সত্যি এরকম নাচ, এরকম ভিখিরিদের নাচ যদি জানতাম তাহলে আমি এই পারফরমেন্সে আসতাম না। তখন মিশকার বাবাও বলছে, সত্যি এরা যে কি দেখে ওদেরকে ডেকেছে সেটাই বুঝতে পারছি না। আচ্ছা বিয়াই কেন ওদেরকে ডাকলো? অন্যদিকে দেখা যাবে যে ওদের নাচ যে ভালো লাগছে না, রূপায়ের মা আর রূপায়ের কাকাই সেটা খুব ভালো করেই বুঝতে পারছে। রূপায়ের কাকাই আর রূপায়ের মা ভয় পাচ্ছে। আর তখন বলছে যে জামাইয়ের মুখটা দেখেছো, লোকজনের মুখ দেখো আর জামাইয়ের মুখটা দেখো, মনে হচ্ছে যেন রেগে আছে। এসব গান কি এখানে কেউ নাচে নাকি? এটা কি একটা গান? আর তখন দেখা যাবে রূপাই কথাটা শুনতে পায়। রূপাই শুনতে পেয়ে বলতে থাকে যে আচ্ছা গানের কি কোনো মানে হয় নাকি? এরপর দেখা যাবে এদিকে রূপাই তো সেই নাচটা দেখে কেয়াবাত বলতে থাকে, আর তখন শীষ দিতে যাবে সেই মুহূর্তে রেহান আটকে ফেলে। আর তখন এটা দেখতে পায় সকলেই, দেখতে পেয়ে অবাক হয়ে যায়। এটাও তো ভিডিও করে দেয় এদিকে কাকিমণি সবটাই ভিডিও রেকর্ড করে নেয়, আর রূপাই যে শীষ দিয়েছে সেটাও ভিডিও রেকর্ড করে বলতে থাকে যে হ্যালো গাইস, দেখতে পাচ্ছ এখানে বস্তির লোকেরা এসেছে আর নাচ গান করছে, পারফরমেন্স করছে। আর তখন এটা বলতে থাকে যে আপনারা একটু মন্তব্য করুন যে এদের কি এখানে আসাটা উচিত ছিল? এখানে এলে তো একদম প্র্যাকটিসটা চলেই যাবে। আরো নানান কথা বলে উস্কিয়ে দেয়, যাতে করে এই ভিডিওটা তার ছেলে যাকে আসতে বলেছে হিরোইন, সে যেন তার চোখে যেন পড়ে যায়, সে যেন না আসে, সেটাই দেখার জন্য ইচ্ছে করে কাকিমণি এই কাজটা করে ফেলে। ভিডিও তারপরে দেখা যাবে সোশ্যাল মিডিয়াতে ছেড়ে। এরপর রূপাই তাদের কাছে যায়, তারপর দেখা যাবে রূপাইও গিয়ে তাদের সাথে হাসতে থাকে।
খুব খুশি হয়ে যায়। অন্যদিকে মধুমিতা বলছে নাচ গান তো হচ্ছে, কিন্তু রূপায়ের সাথে ওই কাণ্ডটা কখন হবে, আর আমি এবার রেহানের সাথে ঘরে কখন যাব। কাকিমণি বলে আরে যাবে যাবে, একটু সহ্য করো, যাবে। এই যে একটা কাণ্ড তো করেছি, দেখো ভালো করে দেখো যে কি কাণ্ডটা করেছি, তুমি শুধু দেখতে থাকো। তারপর বলতে থাকে যে মানে বোম ফেলাচ্ছ, মানে কি করেছো তুমি। তখন বলে দাঁড়াও না, দেখো না আমি কি করেছি। অন্যদিকে দেখা যাবে রূপাই স্টেজে উঠে যায়, আর তখন রূপাই স্টেজে উঠে বলতে থাকে এবার এবার স্টেজে আসছে আমার ভীষণ প্রিয় তিনজন মানুষ, ছোট কাকিমণি আর আমার সব থেকে প্রিয় প্রিয় হচ্ছে ডাক্তার ম্যাডাম, আপনারা স্টেজে চলে আসুন। তখন কাকিমণি আর মধুমিতা স্টেজে উঠে চলে যায়। এরপর দেখা যাবে মিশকা, কাকিমণি আর মধুমিতা তিনজনে মিলে একটা হিন্দি গানে ডান্স শুরু করে দেয়। আর তখন তারা এরপর এদিকে রূপাই নাচটা দেখে বলতে থাকে কাকিদের কিন্তু গুণও আছে, যেমন ভালো পিছনে লাগে আর তেমন নাচতেও পারে। তখন দেখা যাবে যে কাকিমণির ছেলে বলতে থাকে যে টুকলি বাচ্চিটা কিন্তু তোমারও কম নেই, আমার মায়ের সামনে কি বলছো, আমার মায়ের সঙ্গে সেটা কিন্তু ভেবেচিন্তে বলো, বুঝতে পেরেছো। এরপর রেহানের সেই ভাইটা বলছে আমার হিরোইনটা এখনো কেন যে আসছে না সেটাই বুঝতে পারছি না। আর তখন অন্যদিকে দেখা যাবে সে তো গাড়িতে আছে, আসতে থাকে, আর ড্রাইভারটা তখন মোবাইল দেখতে থাকে। সেই মুহূর্তে সেই সোশ্যাল মিডিয়াতে যে পোস্ট করে দিয়েছে কাকিমণি, সেই ভিডিওটা তাদের সামনে চলে যায়। আর তখন সেই ভিডিওটা সেই মেয়েটাকে, হিরোইনটাকে দেখাতে থাকে, আর তখন সেটা দেখে তো অবাক হয়ে যায়। এরপর দেখা যাবে এদিকে সেই মেয়েটা তখন রিহানের ভাইয়ের কাছে ফোন করে আর বলে তোমাদের তোমাদের ফাংশনে এরকম নিম্নরুচি ফাংশন হচ্ছে সেটা তো বলনি। আর তখন বলে যে ভিখারিরা নাচছে আর লোকেরা ছিটি মারছে, আমি ভিডিওটা তোমাকে পাঠালাম, তুমি দেখো। ছি ছি, আমি যাব না, ড্রাইভার তুমি গাড়িটা ঘোরাও। এই বলে সে গাড়ি ঘুরিয়ে চলে যায় সেখান থেকে, আর তখন ভিডিওটাও পাঠিয়ে দেয়। এরপর ভিডিওটা রেহানের ভাই দেখতে থাকে, দেখে তো পুরো চমকে যায়, অবাক হয়ে যায়, খুব রেগে যায়। রেগে গিয়ে তারপরে দেখা যাবে একেবারে স্টেজের সামনে চলে গিয়ে বলতে থাকে স্ট্রবিস। এরপর চিৎকার করতে থাকে। রিহান তখন এসে বলতে থাকে যে কি হলো, কি হলো ভাই, তুই চিৎকার করছিস কেন। অন্যদিকে দেখা যাবে যে কাকিমণি এটা দেখে তো খুব খুশি হয়ে যায়, আর বলতে থাকে যে মনে হচ্ছে কাজ হয়ে গিয়েছে, সুমন তো রেগে গিয়েছে, তার মানে নিশ্চয়ই হিরোইনটা আসছে না। আর তখন বলতে থাকে যে বাংলার হিরোইন থেকে সব থেকে নায়িকাকে আমি এখানে আনছি আমাদের পরিবারের জন্য, সকলের ভালোর জন্য। তোর এই বউ তোর এই বউ তার ভিকিরি ফ্যামিলির নাচ গান দেখে সে এখানে আসবে না বলে দিয়েছে আমাকে। তখন কথাটা শুনে সকলেই চমকে যায়। তারপর বলতে থাকে যে মাঝ রাস্তায় এসে এসে চলে গিয়েছে। তখন রূপাই বলতে থাকে যে কি হয়েছেটা কি, কি অপরাধ করেছে, একটা বাংলা গানেই তো নেচেছে, তো কি হয়েছে, কি এমন অপরাধ করেছে, ভিকিরি এই সমস্ত কেন বলছো বলো তো। আর তখন বলে ভিকিরি মানেটা কি। এরপর বলে ভিখারি মানেটা কি, এই যে যেমন জামা কাপড় পরে আছে, ছিঁড়া কাপড় চোপড় পরে নাচছে, এটাই তো ভিখারি। আবার তুমি কি না সেই নাচ গান দেখে সিটি মারছো। আর তখন বলে তাকেই ভিখারি বলে, বুঝতে পেরেছি, বস্তি কালচার। আর তখন দেখা যাবে সৌম্যর বাবা বলছে সৌম্য, আর তখন বলে কি সৌম্য, হ্যাঁ ওই ভিখারির জন্য ওদেরকে দেখে ওই ভদ্র মহিলাটা এখানে আসবে না, তুমি শুনে নাও, সে বলে দিয়েছে, মাঝ রাস্তা থেকে সে চলে গেল। তখন সৌম্যর বাবা বলছে তুই একটু শান্ত হ, আমার কথাটা একটু শোন। আমি তো বুঝতেই পারছি না যে এখানে কি পারফরমেন্স হচ্ছে না হচ্ছে, সেটা তোর নায়িকা কি করে জানতে পারলো। আর তখন রিহানও এদিকে চুপ করে থাকে। এদিকে তখন মধুমিতা ফোনটা অন করে, আর তখন অন করেই সোশ্যাল মিডিয়াতে যে পোস্ট করে দিয়েছে সেটাই দেখতে থাকে, আর বলে ও নো, এই ভিডিওটা তো সোশ্যাল মিডিয়াতে কেউ পোস্ট করে দিয়েছে, এখান থেকে দেখো তোমরা। আর তখনই সবাইকে দেখায়, সবাই তখন সেই ভিডিওটা দেখতে থাকে। তখন তো কাকিমণি নিজের দোষটা এড়ানোর জন্য সকলের সামনে গিয়ে বলতে থাকে ওই দেখি দেখি কি হয়েছে ব্যাপারটা। এই বলে ভিডিওটা কাকিমণিও গিয়ে একসঙ্গে দেখে, আর বলে এ মা, ইস কি কাণ্ড হলো, ছি ছি ছি, কি কাণ্ডটা হলো সেটাই বুঝতে পারছি না, এই বলে ছিছি করতে থাকে। আর তখন বলে দেখো এই যে রূপাইকে দেখো, রূপাই আবার সিটি মারতে গিয়েছে। এই রূপাই, তুমি তো মল্লিক বাড়ির বউ, তাহলে তুমি এরকম একটা কাজ করলে কি করে বলো তো, তোমার কি এতটুকু খেয়াল নেই, আর তুমি এরকম একটা কাজ করেছো। আর তখন বলে আমি তো সিটি দেইনি, মানছি আমার ভুল হয়েছে, কিন্তু। আর তখনই দেখা যাবে মিশকার মা বলতে থাকে বিআই মশাই, আপনি এই পারফরমেন্সটা যে কিভাবে অ্যালাউ করলেন সেটাই তো আমি সত্যি বুঝতে পারছি না। আর তখন বলতে থাকে যে আমার তো জাস্ট ইচ্ছে হচ্ছিল যে এখান থেকে উঠে সোজা বাড়ি চলে যাই। তখন বলতে থাকে তা বাড়ি যাবেন কেন, এখানে তো ঘর রয়েছে, তাহলে আপনাদের যদি ভালোই না লাগে তাহলে ঘর রয়েছে, ঘরেই তো যেতে পারতেন তাই না। এই অস্বস্তিকর ব্যাপারটা না খুবই অস্বস্তিকর।
আর তখন বলতে থাকে, আসলে জানেন তো সমাজের লোকেরা না এই সমস্ত মানে পছন্দ করে না, তারা ছোট বড় দেখে। কিন্তু আমরা যারা সমাজের বিচার করি তাদের তো কষ্ট হয় না, যাদের কষ্ট দিই তারা কিন্তু ভীষণ কষ্ট। আমি একটা কথা ভাবছি যে সেই পেশাদার বড় ধরনের অভিনেত্রী যিনি এখানে আসবার কথা দিয়েছিলেন, সে কথা খেলাপ করেন কি করে? এটা ওনার কোন ধরনের আচরণ, সেটাই তো আমি বুঝতে পারছি। তখন সৌম্যর বাবা বলছে যে আচ্ছা, তোর সেই নায়িকা তো জানতে চায়নি যে এখানে কি পারফরমেন্স হবে কি হবে না, আর সে আগে থেকে এই সমস্ত বায়না করেছে। আর তাছাড়া রূপাইয়ের বাড়ির লোকজনের যে পারফরমেন্সটা করেছে, তো তাতে খারাপ কি করেছে? আমার তো কোনো কিছু খারাপ মনে হয়নি। কি বলো দাদা? তখন কাকিমণির মা বলতে থাকে, সেই তো বস্তির লোকেরা বস্তির মতো করেই নাচ গান করেছে। কাকিমণি তখন বলতে থাকে, হ্যাঁ এই কথাটাই যে আমার মা একদম ঠিক কথাই বলে মা, দেখতে হবে তো আমার মা। আর তখন রূপাই বলতে থাকে, এবার কিন্তু আমার মাথাটা খুব গরম হয়ে যাচ্ছে, তখন থেকে আমি বস্তি বস্তি শুনেই যাচ্ছি। কেন এই কথাগুলো আমি শুনবো? বস্তি, হ্যাঁ, যারা বস্তিতে থাকে তারা কি মানুষ না? আপনাদের মতো হাই স্ট্যান্ডার্ড লোকেরা যদি আমাদের পরিবারকে নিয়ে এতটাই প্রবলেম, তাহলে আমাদের পরিবারকে কেন নিমন্ত্রণ করা হলো? তারা তো আর যেচে ইচ্ছে করে এখানে আসেন, সে তো হ্যাংলার মতো নিজেরা আসতে চায়নি, তাদেরকে জোর করে ধরে বলা হয়েছে, নিমন্ত্রণ করা হয়েছে। সৌম্য তখন বলতে থাকে, নিমন্ত্রণ করা হয়েছে বলে এই বস্তির লোকেরা এভাবে নাচবে, ছেঁড়া কাপড় চোপড় পরে নাচবে? এত বড় অনুষ্ঠানটাকে নষ্ট করে দেবে? এত বড় নায়িকাকে অসম্মান করার রাইট তাদের রয়েছে, তাই তো? রূপাই তখন বলে, তোমার এত বড় হিরোইন যদি এরকম মানে এখানে গোমর হয়, তাহলে আমি কি করতে পারি সেখানে, বলো বলো? তখন দেখা যাবে রূপাই রেহানের প্রতি রেগে যায় আর বলে, এই যে আপনাকে আমি বলছি, আমার পরিবারকে নিমন্ত্রণ করার সময় আমি আপনাকে বারবার করে বলেছিলাম যে আমার পরিবারের লোকজনকে নিমন্ত্রণ করতে হবে না, কিন্তু আপনি তো আমার কোনো কথাই শোনেননি, নিমন্ত্রণ করেছেন। আপনি তো তখন খুব বলেছেন যে তাদের সম্মান রক্ষা করার জন্য আমি রয়েছি, আমি রক্ষা করব, তার দায়িত্ব আমার। কিন্তু এখন আপনি চুপ করে রয়েছেন কেন? কথা বলুন। তখন রেহান খুব রেগে যায়, রেগে গিয়ে বলতে থাকে, রেহান তখন বলে, একটা কথাও বলবে না। তোমার পরিবারকে যেমন আমি বলেছি সম্মান রক্ষা করব, সেইভাবে আমার পরিবারের সম্মান রক্ষা করার দায়িত্বটা তোমার ছিল। আমার বাড়ির লোকের আমার বাড়িতে থাকে না, তারা জানে না আমার বাড়ির লোকের সম্মান কিসে মানে সম্মানহানি হয়। কিন্তু তুমি তো আমাদের বাড়িতে থাকো, তুমি তো জানো। তুমি যখন সবকিছু জানো, তাহলে তুমি বুঝতেও যখন পারছিলে যে তোমার বাড়ির লোকেরা এরকম ছেঁড়া কাপড় চোপড় পরে নাচ গান করবে, তখন তুমি তাদেরকে আটকাওনি কেন? এদিকে কাকিমণি খুশি হয়ে যায় রেহান এভাবে রূপাইকে বকছে বলে। আর তখন রূপাইকে এদিকে বলছে, তুমি উল্টো আরো শীষ দিচ্ছিলে, আমি তোমাকে আটকিয়েছি। তখন বলে, আমার কিছুতে খারাপ লাগেনি তাই তাদেরকে আমি আটকাই নাই। তখন বলে, চুপ করো রূপাই, গলা নামিয়ে কথা বলো, একটা কথাও তুমি বলবে না। আর তোমার খারাপ লাগবেই বা কেন? বাইরে থেকে তুমি যতই পালিশ করে থাকো না কেন, ভিতরে কিন্তু মানুষটা তুমি একই রয়েছো, একটুও বদলাওনি। তুমি সেই বাস ড্রাইভার রূপাই রয়ে গিয়েছো এখন পর্যন্ত। তখন এই কথা শুনে রূপাই খুব কষ্ট পায় আর অবাক হয়ে যায়। এদিকে তো মধুমিতাও খুব খুশি হয়ে যায় এই দৃশ্যটা দেখতে। তুমি জানো, তোমার বাড়ির লোকেরা যখন এই জঘন্য অস্বস্তিকর একটা ডান্স করছিল, তখন আমার বাড়ির লোক কতটা অস্বস্তি বোধ করছিল। আমিও অস্বস্তিতে পড়ে গিয়েছিলাম রূপাই। আবার তুমি এখানে দাঁড়িয়ে জোর করার কথা বলছো? আমি যদি তোমার জায়গায় থাকতাম না, তাহলে মাথা নিচু করে এখান থেকে বেরিয়ে যেতাম। তখন রেহানের মা বলছে, রেহান এভাবে কেউ কথা বলে? আর তখন বলে, না আমারই ভুল ছিল, আমার পুরো ব্যাপারটা আগে থেকেই মনিটর করার উপায় ছিল। কিন্তু আচ্ছা সৌম্য, সরি, আমি রূপাইয়ের হয়ে ক্ষমা চাইছি। তখন সৌম্য বলতে থাকে, ক্ষমা চাইলেই কি সবকিছু সমাধান হয়ে যাবে? ক্ষমা চাইলেই কি সেই হিরোইন আর ফিরে আসবে? আমার সম্মান যে এতটা ছোট হলো, সেটা কি আর ফিরে পাবো? কি রূপাই বৌদি? এখন রূপাই তো একটা কথাও বলে না, নিজেকে একদম অসহায় লাগছিল রূপাইয়ের। রূপাই কি বলবে আর কিছু বুঝতে পারে না, কারণ রিহানের কথাতে খুব কষ্ট পেয়েছে। এরপর রূপাই সেখান থেকে ছুটে দৌড়ে চলে যায়। রূপাইকে তখন ডাকতে থাকে রেহানের মা। এরপর কোনো কথাই শুনে না, এক এক করে সকলেই সেখান থেকে চলে যায়। আর এদিকে কাকিমণির প্ল্যানটা তো সাকসেস হয়েছে, যে প্ল্যানটা করেছিল তার জন্য কাকিমণিও খুব খুশি হয়। অন্যদিকে রূপাই ঘরে এসে খুব কাঁদতে থাকে, আর তখন বারবার করে রিহানের বলা কথাগুলোই যেন কানে বাজছিল, সেই কথাগুলোই বারবার করে মনে করতে থাকে আর খুব কষ্ট পেতে থাকে। তো বন্ধুরা, এইবার মিশকা, মধুমিতা, রিহানের কাকিমণি তিনজনে মিলে এই ব্যাপারটা নিয়ে আলোচনা করছিল। এটা যে রিহানের কাকিমণিরই প্ল্যান ছিল, সেটা যদি জানতে পেরে রিহান তাদেরকে উচিত শিক্ষা দেয়, তোমাদের কেমন